জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে নতুন করে ৫৪৩ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, ব্যাংক ও আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি একাই দেবে ৩৫০ কোটি মার্কিন ডলার। সহায়তার এসব অর্থ যাবে সবুজ পৃথিবী করার জলবায়ু প্রকল্পে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু ব্যবসায়িক স্বার্থে সহায়তার নামে ঋণ দেওয়ার ভাওতাবাজি হলে ভুক্তভোগীরা আরও ক্ষতিগ্রস্ত হবে। সত্যিকারের সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের এককালীন অনুদান দেওয়ার তাগিদ ভুক্তভোগী দেশগুলোর। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ল্যান্ড অফ ফায়ার খ্যাত আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। সম্মেলনের পঞ্চম দিনেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক থেকে পৃথিবীকে সুরক্ষায় চলছে নানা আলোচনা। শুক্রবার বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় নিজেদের অবস্থান তুলে ধরেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উন্নয়ন সহযোগীদের সহায়তার অর্থ এককালীন অনুদান হিসেবে চান প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িতরা। বাংলাদেশ কেন ঋণ নিবে? আপনি যদি পুরো জলবায়ু নেগোসিয়েশনের প্রেক্ষাপট দেখেন, অবজেক্টিভ দেখেন, সেখানে পরিষ্কার বলা আছে ডেভেলপ কান্ট্রিগুলি ডেভেলপিং নেশনগুলিকে সহায়তা দিবে। কি কি সহায়তা দিবে? আর্থিক সহায়তা, কারিগরি সহায়তা, জ্ঞান সহায়তা, দক্ষতা সহায়তা। তো এটা তো সহায়তা না, এটা তো এক ধরনের বিজনেস। দে ওয়ান্ট টু ইনভেস্ট, দে ওয়ান্ট টু মেক প্রফিট। অর্থায়ন দাবি করছি যাতে করে বাংলাদেশের সবুজ কারখানা করতে গিয়ে যাতে কোনো রকম শ্রমিকের চাকরিচ্যুতি না ঘটে, এবং একই সাথে আপস্কিলিং, রিস্কিলিং এটা অবশ্যই করতে হবে। এবং সেই কারণে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল কোঅপারেশন এই দুটোর ক্ষেত্রেই আমাদেরকে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হবে, এবং আমরা এবারের কপে সেটি প্রত্যাশা করছি। কার্বন নিঃসরণ কমিয়ে নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে এদিনও সম্মেলন প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী দেশগুলোর প্রতিনিধিরা। এ সময় জলবায়ুর অস্বাভাবিক ক্ষতির জন্য উন্নত বিশ্বকে দায়ী করে যথাযথ ক্ষতিপূরণ চান তারা। তবে পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্নমুখী পর্যালোচনা হলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় এখনো মেলেনি উপযুক্ত তহবিল গঠনের আশ্বাস। অর্থায়ন যেহেতু এবছরের মূল টার্গেট, হোস্ট কান্ট্রি চেষ্টা করবে কিছু অগ্রগতি হতে, অ্যাডাপ্টেশনে অগ্রগতি। আরেকটা টার্ম আছে জিএসটি, গ্লোবাল স্টক টেকিং, যে আমরা কতটুকু মিটিগেশনে অগ্রসর হলাম, অ্যাডাপ্টেশনে অগ্রসর হলাম, ফাইন্যান্সে হলাম, টেকনোলজি ট্রান্সফারে হলাম। এইটার একটা কি করে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা হবে। প্যারিস চুক্তির ধারাবাহিকতায় এতদিন তেমন অগ্রগতি না হলেও এবারের সম্মেলনে জলবায়ুর অর্থায়নে আশার আলো দেখছেন অনেকেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনের পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। অন্তত ভারত এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার 20টি দেশের জন্যই প্রয়োজন অন্তত 5 লাখ কোটি মার্কিন ডলার। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের প্রতিশ্রুতি উন্নত বিশ্ব কতটা দেয় সেটাই এখন দেখার বিষয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, বাকু, আজারবাইজান।